আপনি একটা পথে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই আপনার একজন বিশ্বস্ত লোক, সত্যবাদী লোক আপনাকে সংবাদ দিয়েছে, এই রাস্তায় অগ্রসর হলে সামনেই ডাকাত দল উত পেতে আছে। অর্থাৎ ডাকাতরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এমনকি আরও সংবাদ দিল যে অনেকেই ইতিমধ্যে ডাকাতের কবলে পড়েছে এবং ডাকাতরা অনেককে হত্যাও করেছে। যে ব্যক্তি সংবাদ দিয়েছে সে তার অতীত জীবনে কখনো মিথ্যা বলেনি, অত্যন্ত বিশ্বস্ত লোক। সুতরাং আপনি তার কথায় বিশ্বাস করলেন এবং আপনি আর ওই পথে যাবেন না। শুধু আপনি নয়, আপনি আর কাউকে ওই পথে যেতে বারণ করবেন। আপনার পরিবারস্থ কোনো লোক যদি যেতেও চায়, প্রয়োজনে তাদেরকে অনুরোধ করবেন। আপনার ছেলে মেয়ে ভাই বোন যদি কেউ যেতে চায়, আপনি নিশ্চয়ই বলবেন তোমরা ভুলেও ওদিকে যেও না, প্রয়োজন অনুরোধ করবেন। কেন করবেন? কারণ ওই লোকের কথায় আপনি বিশ্বাস স্থাপন করেছেন। এবার আমি বলতে চাই, গোটা পৃথিবীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে বিশ্বস্ত, যাকে কাফের এবং মুশরিক অর্থাৎ তার শত্রুরা পর্যন্ত আলামিন উপাধি দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সত্যবাদিতার ব্যাপারে তার শত্রুরাও সন্দেহ পোষণ করত না। যিনি মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন যে সম্পদগুলো তার কাছে আমানত রেখেছিল সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ শত্রুর আমানত তিনি রক্ষা করেছিলেন। আর তার মতো সত্যবাদী একজন রাসূল, যিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন যে জান্নাত এবং জাহান্নামের, কী কী কাজ করলে জান্নাতে যেতে পারবো, কী কী কাজ করলে জাহান্নামে যেতে পারবো, অন্যায় অপরাধ পাপাচার করলে জাহান্নামে যেতে হবে, এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে, গীবত করলে জাহান্নামে যেতে হবে, অহংকার করলে জাহান্নামে যেতে হবে, সলাৎ পরিত্যাগ করলে জাহান্নামে যেতে হবে, ব্যক্তি পরিবার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না করলে কখনোই শান্তি আসবে না এবং এর পরিণাম জাহান্নাম। এই সংবাদগুলো তিনি দিয়েছেন। কিন্তু আমরা কতটুকু তার এই কথার উপর বিশ্বাস স্থাপন করেছি? আজকের সমাজে কি মিথ্যাবাদিতার সংখ্যা কত, গীবতের পরিমাণ কেমন? আজকের সমাজ এবং রাষ্ট্রে কি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে? আমরা কি অন্যায় এবং পাপাচার থেকে মুক্ত হতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর যে প্রকৃত বিশ্বাস, যে প্রকৃত ঈমান থাকার কথা ছিল, তা আমাদের নাই।